হ্যালো ফ্রেন্ডস, আই এম কঙ্গনা, কঙ্গনা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 8:30। আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, এইদিকে আমার যেহেতু আজকেও এক্সাম আছে, তো আমি এদিকে খাতা বই সব কিছু নিয়ে প্লাস ওইদিকে চা বিস্কিট নিয়ে সব কিছু নিয়ে বসে পড়েছি। আর এদিকে বিছানা কিন্তু আমার পুরো রেডি, মানে গোছানো হয়ে গেছে। এদিকে বালিশ থেকে সব কিছু গোছানো হয়ে গেছে। আর ওই যে এখন বাজে কটা বলো তো, ওই যে 8:30 বাজে। আর এবারে গেছি, এবারে আমাকে এই যে 2টো করে ট্যাবলেট দিয়েছে, সকালবেলা আবার বিকালবেলা খেতে হবে। যেহেতু তোমাদেরকে তো আগের ভিডিওতে বললামই যে এবারে আমার লাস্ট আর কি, এটাতেও যদি না কমে তখন আর কি ডাক্তার দেখবে। তো যাই হোক, এটা এখন সকালবেলা আমাকে খেতে হবে। ওষুধ খেয়ে বসেছিলাম, তারপরে একটু ডিম সিদ্ধ করছি এখন, কারণ ডিম সিদ্ধ দিয়ে ম্যাগি খেতে বেশ ভালো লাগে। তো ভেবেছিলাম তো ম্যাগি খাবো, কিন্তু ম্যাগি তো আর খাওয়া হয়নি। তোমরা দেখতে থাকো কি খেয়েছি। তো এখানে 2টো ডিম সিদ্ধ করবো বলে ডিম দিয়ে দিয়েছি। আর ডিমটা সিদ্ধ করার সময় না একটু নুন দিয়ে দিই, বেশ খোলাটা সুন্দর ছাড়িয়ে যায়। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো ডিম সিদ্ধ যখন করছি তখনই আমার ফোনে একটা ফোন আসলো যে না, ম্যাগি করতে হবে না, কারণ বাড়িতে পরোটা নিয়ে আসবে। তো পরোটা দিয়ে ডিম সিদ্ধ খাবো। আর তার আগে একটা জলের বোতল ঢুকিয়ে রাখছি, যেহেতু আমার ঠান্ডা লেগেছে, কিন্তু সবার তো আর ঠান্ডা লাগেনি। তো জল খাওয়ার জন্যই রেখেছিলাম। প্রথমে ভেবেছিলাম ডিপে ঢোকাবো, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, কিন্তু দেখলাম ডিপে মাছ আছে, তাই আর ঢোকানোও যাবে না ডিপের মধ্যে জলের বোতলটা, তাই নিচেটাই রেখে দিয়েছি। আর এখানে রয়েছে পরোটা, আলুর তরকারি, তার সাথে ডিম সিদ্ধ। তারপরে রেডি হয়ে স্নান করে তাড়াতাড়ি দৌড়াতে চলে গেলাম কলেজে। আর এটা দেখতেই পাচ্ছি আমাদের কলেজে, মানে যেহেতু আমাদের মানে ডিপার্টমেন্টটা হলো 2nd ফ্লোরে, অ্যাকচুয়ালি ওটা 3rd ফ্লোর, বাট 2nd ফ্লোরে। তো সেখানে আমি যাচ্ছি আর প্রচণ্ড কষ্ট হয়ে যায়, হাঁপিয়ে উঠি, যেহেতু দৌড়ে উঠতে হয়। আর লেট হয়েছিল একটুখানি। কোনটা যাবে? বেরিয়েই তো দেখলাম অটো পেয়ে গেলে। আর তারপরে চলে যাচ্ছি অটোয় করে বাড়ির দিকে। আর প্রচণ্ড রোদ্দুর বাইরে, তো অটোটা ফাঁকাই ছিল। আর আমি অটো থেকে নেমে আবার টোটোয় করে যেতে হয়। তো এই যে এখানে হাঁটছি, আর বাজারে প্রচণ্ড ভিড়, কারণ সামনেই তো জন্মাষ্টমী, তাই জন্য বাজারে প্রচণ্ড ভিড়। আসার সময় মনে হলো এই গাছের দোকানগুলোতে খুব ভাল লাগে। তো হেঁটে খুব একটা যাতায়াত করা হয় না, তাই জন্য আজকে যেহেতু হেঁটে যাচ্ছি, তাই একটা টগর ফুলের গাছ নেবো। তো তোমাদেরকে পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার কিন্তু ওই টগর ফুলের গাছে ফুলও ফুটেছে। আমি তো প্রচণ্ড খুশি হয়ে গেছি। তো এই যে নিয়েছি একটা গাছ, আর এই গাছটা বেশ ভালো ছিল, অনেকগুলো কুড়িও ছিল, তাই জন্যই তাড়াতাড়ি ফুল ফুটে গেছে। বাড়িতে এসে চকোস নিয়ে এসেছিলাম গোপুর জন্য, তো সেটাই তোমাদের সাথে দাঁড়াও শেয়ার করি। আমার দিদি এত কমলা লেবু খায় না। না, আমি সত্যি বাবা কমলা লেবু খেতে ভালো লাগে না। ওই আর ও এনেছে কি হলো, দার্জিলিং কমলা লেবু লজেন্স। ও জামার সাথে ম্যাচ। এই ধর, দেখ এই দেখ, এটা নতুন জামা, এটা নতুন। হ্যাঁ এই দেখ, ধর এই দেখ, এই যে এরকম, তুই দাঁড়া না, এই যে টাকা, এই দেখ টাকা, এই দেখো জামার সাথে পুরো ম্যাচ। ও আর এটা হলো আমার গোপুর চকস। আরে যেটা নতুন আছে ওর কথা বলছি। হ্যাঁ, ওটা তো শুকিয়ে গেছে, ওপরে রয়েছে না কত। তোমরা তো দেখতেই পেলে এখানে আমি গাছ নিয়ে ছাদে গেলাম। আর আমি কোনো জিনিস একা করবো সেটা হতে পারে? আমার ভাই তো রয়েছে না সাথে সঙ্গ দেওয়ার জন্য, ভাইও গেছিলো ছাদে। আমি ওইদিকে ঝাড় দিচ্ছিলাম, কারণ শুকনো পাতা পড়ে না ছাদে, অনেকটা নোংরা হয়ে গেছে। আর ও তোমাদেরকে এনে দেখাচ্ছিল, এই দেখো বন্ধুরা, আমার দিদি গাছ নিয়ে এসছে, এই গাছটা লাগাবে। তো ভয়েসগুলো দিইনি, যেহেতু অনেকটা বড় হয়ে যেত তাহলে ভিডিওটা। এমনি অনেকটা বড় হয়ে গেছে, এতটা বড় ভিডিও সচরাচর তো পাও না। তো তোমাদের নিশ্চয়ই আজকে ভালোই লাগবে এত বড় ভিডিও দেখতে। তো আমি এদিকে গাছগুলো একটু সরিয়ে দিচ্ছি, কারণ যে গাছগুলো রয়েছে ওগুলো না একটু রোদ্দুর পায় না, যেহেতু এই দিকটা সেট দেওয়া, তো সেটের নিচে যেহেতু থাকে তো রোদ্দুরটা খুব একটা পায় না। আর রোদ্দুর যেমন জলও প্রয়োজন, তেমনি রোদ্দুরেরও প্রয়োজন, খাবারেরও প্রয়োজন না, তাই জন্য গাছগুলো একদম ওইদিকে ছাদের সাইডে দিয়ে সাজিয়ে দিচ্ছে। আর এত মানে ময়লা হয়েছে, পাতা পড়ে পুরো মোটা হয়ে গেছে। তো দাঁড়াও তোমাদেরকে ফাইনাল লুকটা একটু শেয়ার করি। এই দেখো, পুরো পরিষ্কার করে ছাদ সুন্দর করে সাইড দিয়ে দিয়েছে। আর এদিকে তুলসী গাছগুলো এক লাইনেই রেখেছি, যেহেতু এইটা খুব একটা রোদ্দুরের প্রয়োজন নেই, তাহলে শুকিয়ে যাবে। তো এইগুলো এই দিকে রেখেছি, আর ওই সাইডটা এই গাছগুলোর মানে সরিয়ে রাখবো। আর দুপুরবেলার পরে মানে বিকালের দিকে কিন্তু বাবা গাছটা লাগিয়ে দেবে, তোমরা দেখতে পাবে। এই দেখো, বলতে না বলতে বৃষ্টিও পড়েছে 2-1 ফোঁটা, খুব একটা জোরে বৃষ্টি আসেনি, আসতেই পড়েছিল, আবার কমেও গেছিলো কিছুক্ষণ পরে। আর মা রান্না করে রেখে গেছিলো মাছ, আর এই মাছটার নাম না আমি ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও, আমি তো মনে নেই। আর এদিকে টেবিল মুছে সব পরিষ্কার করে রেখে দিয়েছি, এদিকে জল ভরেও রেখে দিয়েছি। আর এখন বাজে ওই প্রায় 3:30 মতো। আর এদিকে বই খাতাগুলো আগের দিন মা সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে, এই সাইডেও জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছে। আর এই চাদরগুলো ওপরে মা কেচে দিয়েছিলো, সেগুলোই আমি নিয়ে এসে রাখলাম। ওই সাইডে জানলা মানে শোকেসের ওখানটাও কিন্তু গোছানো রয়েছে।
তারপরে খেয়ে নিলাম একটু ওষুধ, মানে আমার কাশির ওষুধ, যেহেতু কাশিটা না এখনও কমছে না। জানি ওষুধটা ঠিকমতো টাইমে আমি খাই না, দিনে ওই একবারই খাই। একবার খেলে কি আর কমবে? এখন থেকে ভাবছি 2-3 বার। তো তোমাদের সাথে তো শেয়ার করলামই যে বাবা এবার বিকালবেলা চলে এসছে, তাই বাবাকে বললাম যে বাটিগুলো খুঁড়ে আমি রেখে দিয়েছি। বাটিগুলো যেহেতু অনেকদিন ধরে ছিল, একটু পিঁপড়ে পিঁপড়ে হয়ে গেছিলো, তো তাই এখন বললো যে না আর পিঁপড়ে নেই। তো বাবা এই জন্য সুন্দর করে বাটিতে করে খুঁড়ে ঠুড়ে সার দিয়ে তারপরে গাছটা লাগিয়ে দিয়েছে। তো এই যে এখানে এখন রয়েছে, আমি জল দিয়ে দিয়েছি সুন্দর করে। আর ভাই এখানে বক বক করতে করতে নিচে যাচ্ছে দুটো বক নিয়ে। বলো তা কার ফোন দিয়ে ফোন করেছি? কোন কাকার? যার ফোন দিয়েই করেছি একদম। তাই আমি ফোন কি করে করতাম? দিদির সাথে ফোন দেখছি, দিদি আমার ভিডিও বানাচ্ছে। এই চুপ থাক না। দাদা চান মানে কাকা চান করছে। হ্যাঁ, তোমরা তো দেখতেই পেলে ভাই ফোন করেছিল আম্মাকে, মানে আমার মাকে ফোন করে কথা বললো। অনেক দিন পর যেহেতু মা এখন বাড়িতে আছে, কটা দিন বাড়িতে থাকবে, তো ওই জন্য বা সন্ধ্যেবেলায় সন্ধ্যা টন্ধে দিয়ে এখন বেরাচ্ছি, একটু বাজারে যাব কিছু জিনিস কেনাকাটা করতে। আমার এক্সাম শেষ হবে পরের দিন, কিন্তু আবার ফাইনাল এক্সামও আছে, তাই একটু টুকটুক করে জামা কাপড় না কিনলে তো আর হবে না, তাই জিনিসগুলো কিনতেই গেছিলাম। আর সামনেই যেহেতু জন্মাষ্টমী, তো সেই জন্য দশকর্মার দোকানে গেছিলাম কিছু জিনিস কিনতে, তোমাদেরকে সেটা বাড়িতে গিয়ে শেয়ার করব। আর এই দোকানটাতেই দাঁড়িয়েছিলাম সেই জিনিসগুলো কেনার জন্য, বেশ ভালো জিনিস ছিল। আর এই দোকানটা গিয়ে না আমার একটা বেশ অনেক ছোটোবেলার জিনিস মনে পড়ে গেছে, মানে দেখতে পেলাম আমশক্ত, তো সেটাই মানে কিনে নিয়েছি। আর বাড়িতে চলে এসেছি, এসে এই যে এখানে খাচ্ছি চাউমিন, এগ চাউমিন নিয়ে এসেছিলো, তো এই সেই এগ চাউমিনটাই খাচ্ছি সবাই মিলে। তো কিছু তো শপিং করেছি তোমাদেরকে তো দেখালাম, একটু একটু ভিডিও করেছিলাম। তো ফার্স্টেই তোমাদের দেখাই যেহেতু সামনেই রয়েছে জন্মাষ্টমী, তো গোপুর জন্য দিয়েছি গোখারা জামা, এরকম দুটো জামা বেশ সুন্দর। এটা বাটি প্রিন্টের, তাই তো বাটি প্রিন্টের জামা। তো এই দুটো জামা রয়েছে। আর একটা ফুচকি মেয়ে, তার জন্য নিয়ে আসা হয়েছে এই জামাটা, একটা সুন্দর এরকম জামা, তার সাথে এরকম একটা প্যান্ট আছে। আর আরেকটা এটাও জামা আর প্যান্টের সেট, এটা গেঞ্জি কাপড়। এই ভেবেছিলাম তোমাদের সাথে কথা বলে বলে শেয়ার করব, কিন্তু পাখা চলছে যেহেতু আওয়াজটা খুব ঘ্যার ঘ্যারে আসছে, তাই ভাবলাম না ভয়েসই দিয়ে দিই। তো দেখতেই পেলে দুটো পুচকের জন্য জামা নেওয়া হয়ে গেছে। আর এখানে রয়েছে আবার একটা কুর্তি হোয়াইট কালারের, এটা ভাবছি আমি মহালয়ার দিন পরবো, কেমন লাগবে একটু বলো তো। আর এখানে কাজটা না অসাধারণ লাগছিল। আর সাদা কালো এই ড্রেসগুলো না দেখতে আবার খুব ভালো লাগে, পরতেও খুব ভালো লাগে। অনেকে আছে সাদা কালারের ড্রেস ক্যারি করতে পারি না, বাট আমি কিন্তু খুব ভালো পারি, আর আমার পার্সোনালি খুব ভালোও লাগে। তো এই যে এখানে পুরো হোয়াইটের ওপর ব্ল্যাকের কাজ, অসাধারণ লাগছে। ভাবছি কবে যে পরবো আর পরলে কেমন লাগবে। নতুন জিনিস বাড়িতে এনে রাখলে না ঠিক ভালো লাগে না। আর এখানে নিয়ে নিয়েছে আরেকটা কুর্তি, এগুলো ওই ডেলি ওয়ারে পরার জন্য, বাট ওই পুজোর সময় একটু আধটু পরবো, সকাল বিকাল তো কিছু পরতেই হয় না। আর সেম একটা নিয়ে নিয়েছে মা, তো মা এটা নিয়েছে আর আমি এটা নিয়েছি। আমারটা হলো একদম ওই কচি কলা পাতা কালারের, আর এই তো সেম। আর এখানে রয়েছে দুটো গেঞ্জি, মানে এই দুটো গেঞ্জি হলো আমার বাবার জন্য। তারও তোমাদেরকে ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই, মানে পেছনে আর কি ফ্রন্টে রয়েছে এই জামারগুলো সেট আর কি পরে রয়েছে ট্রায়ালের জন্য, তো সেটাই দেখালাম, খুলে আর দেখালাম না যেহেতু ভাঁজ করা রয়েছে। এখানে একটা স্যান্ডো গেঞ্জি নিয়ে নিয়েছি, এখানে আর একটা স্যান্ডো গেঞ্জি আর গেঞ্জি নিয়ে নিয়েছি। এটা কার জন্য বলো তো? আমার ক্যামেরাম্যানের জন্য, যে ক্যামেরা করছে। তো তোমরা তো তাকে সবাই চেনো, তো নতুন করে আর কি বলবো। আর একটা জিনিস দেখবে, কো অ্যাক্সিডেন্ট, দুটো জামাই কিন্তু সেম কালারের। তো বলছে যেদিনকে তোর বাবা পড়বে আমাকে বলবি, আমিও পরে আসবো, দেখবো কাকে বেশি হ্যান্ডসাম লাগে। আমি বলছি আরে বাবা ঠিক আছে তাই করবো। আর আমি তো বাড়িতে এসে দেখছি সত্যিকালের পুরো সেম হয়ে গেছে কালার দুটো। আর মা নিয়ে নিয়েছে এখানে দুটো কি পাটিয়ালি প্যান্ট, তো এই প্যান্ট দুটো নিয়েছে। আর এখানে নিয়ে এসেছি দশকর্মার দোকান থেকে বাতাসা, তার সাথে রয়েছে এখানে ধুনো রয়েছে, মোমবাতি রয়েছে, আর এখানে কর্পূর রয়েছে। আর তোমাদেরকে বলছিলাম না একটা ছোটোবেলার জিনিস, আমাদের এই সাইডের দোকানগুলোতে এই আমশক্তগুলো পাওয়া যায় না। ওই দোকানটা দেখেই আমি ভাবলাম যে কটা আছে কাকু দিয়ে দাও, চারটে ছিল চারটেই নিয়ে দিয়েছি। দুটো ম্যাগি নিয়েছি, কলগেট নিয়েছি, ধূপকাঠি নিয়েছি, আর একটা ভিভেল সাবান, একটা না তিনটে নিয়েছি। আর আসার সময় ফুল নিয়েছি, ওরে বাবা
ফুলের কি দাম, 300 টাকা কেজি নাকি ওরা বিক্রি করে, ওরা নিয়ে আসে কিনে। তো 20 টাকার ফুল দিতে গেলেও নাকি ওদের হাত কাঁপছে, তাহলে কত টাকার ফুল দেবে বলো তো। তাই এই কটা ফুল তো রাত্রিবেলা দিয়ে দিয়েছিলাম গপুকে কিসমিস, আর ও কিসমিস খাওয়া হয়েও গেছে, এখন ওকে মানে শুয়ে দেবো। তার আগে ওর মুখটা ধুয়ে দিচ্ছি, যেহেতু ও খেয়েছে। আর আমরাও বেশি কিছু আর খাইনি, এই তরকারি করা হয়েছিল মুড়ি দিয়ে খেয়েছি, যেহেতু তখন 9টার সময় আমরা চাউমিন খেলাম, তো আর কী খাবো বলো। আর আবার কিছু কাজ ছিল অ্যাসাইনমেন্টের কলেজে, তো সেইগুলো আমি কমপ্লিট করছি। এখন কটা বাজে বলো তো, এখন বাজে 12টা 10। আবার কিন্তু কমপ্লিট করতে করতে বেজে গেছিলো প্রায় 1:30।